যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মুমিন যখন কষ্টে থাকে তখন সবর করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। আবার যখন মুমিন সুখে থাকে, শুকরিয়া আদায় করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। তাহলে মুমিনের কোনো লস আছে? কোনো লোকসান আছে? কোনো লোকসান নেই। এই জন্য মুমিন সর্ব অবস্থায় সে লাভে আছে, নাকি? হ্যাঁ, একজন খুব কষ্টে, পেরেশানিতে, অসুখে, বিসুখে জর্জরিত, কিন্তু সে লাভে আছে। এটা একটা আজীব ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইমানের কারণে আল্লাহ এরকম একটা নিয়ামত আমাদেরকে দান করছে। এটা যে কত বড় নিয়ামত এটা আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অনেক মানুষ আপনারা দেখবেন যারা, যেমন ধরেন আমরা সবাই, আমরা কেউই তো একসময়, অধিকাংশ যারা এখানে আমরা জেনারেল শিক্ষিত, ঠিক না? অধিকাংশই আমরা একসময় দিনের পথে ছিলাম না। তো সেই সময় দেখবেন যে ছোট ছোট ব্যাপারে অনেক বেশি প্রেশার মনে হতো। এরকম আপনাদের কারো কাছে মনে হয়েছে? যখন আমরা দিনের পথে যখন আমরা ছিলাম না, তখন পরীক্ষার টেনশন গুলা, তারপর যদি পারিবারিক যে কোনো প্রবলেম বা শারীরিক অসুস্থতা বা যে কোনো ধরনের টেনশনের কোনো বিষয় অনেক বেশি ভারী মনে হতো। কিন্তু ইসলাম যখন থেকে আমরা বোঝা শুরু করছি, তখন থেকে এই বিষয়গুলোর এতটা ভারী মনে হয় না, ঠিক না? কারণ ইসলাম, ওই যে কেবল যে রাফি একটা কথা বললো যে ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে একটা ব্যক্তি ব্যবস্থাপনা আছে, একজন মানুষকে কিভাবে চলতে হবে। হ্যাঁ, সেখান থেকে ইসলাম আমাদেরকে কিছু সফটওয়্যার দেয়। ধরেন এটা যদি একটা হার্ডওয়্যার তো বোঝেন সবাই, হার্ডওয়্যার সফটওয়্যার। তো এটা যদি একটা হার্ডওয়্যার হয়, এই হার্ডওয়্যারটা কিভাবে চলবে এটার জন্য সফটওয়্যার লাগবে। ইসলাম যে সফটওয়্যারটা ইনস্টল দেয়, সেই সফটওয়্যারটা এরকম যে এই হার্ডওয়্যারটা বিচলিত হবে না, কখনো কখনো পেরেশান হবে না। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে কেবল যে হাদিসটা আমি উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে মুমিন সবসময় লাভে আছে। আমি সবসময় লাভে আছি, এটা যদি আমি যদি বুঝতে পারি অন্তর থেকে যে আমি যদি কষ্টেও থাকি তবু আমি লাভে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে মুমিনের যদি একটা পায়ে কাটাও ফোটে, মুমিনের যদি মাথা ব্যথাও হয়, তবু তার গুনাহ মাফ হয়। তাহলে লাভে আছি না? আবার দেখেন, এরকম একটা হাদিস আল্লাহ রাসূলের, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য একটা মর্যাদা ফিক্স করে রাখেন, রেডি করে রাখেন। তো কোনো কারণে যদি বান্দা নিজের আমলের দ্বারা ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, তখন তার উপরে বিভিন্ন অপছন্দনীয় ঘটনা ঘটে, যেটা সে পছন্দ করে না। তার জানের উপরে, তার মালের উপর, তার শরীরের উপর, তার পারিবারিক বিভিন্ন বিষয় আশয়, বিভিন্ন টেনশন, পেরেশানি, এই কষ্টকর অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই পর্যায়ে উঠায় নেন। তাহলে এই দেখেন, ইসলাম আমাদের মধ্যে যে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিল, এই সফটওয়্যারটা আমার মনটাকে কেমন রাখবে বলেন? কেমন রাখবে? ফুরফুরে রাখবে না? তারপর ধরেন আমাদের একটা টেনশনের মধ্যে অন্যতম বড় একটা টেনশন হচ্ছে আমার রিজিক, ঠিক না? তো ইসলাম বলে দিচ্ছে যে তোমার জন্মের, প্রত্যেকটা মাখলুকের জন্মের 40,000 বছর আগে তার রিজিক লিপিবদ্ধ হয়ে গেছে। কেউ কারো রিজিককে নিতে পারবে না। কেউ কারো রিজিককে, একজন পকেটমার আমার পকেট থেকে 10,000 টাকা চুরি করে নিয়ে চলে গেল, একজন মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে না। সে মনে করবে যে ওর রিজিক ও নিয়ে গেছে, আমার রিজিক থেকে তো দেয় নাই, ঠিক কিনা? দোকানে যখন গেলাম, দোকানে গিয়ে আমাকে 500 টাকার জিনিস 2,000 টাকায় গোছাই দিল, আমি কিনে নিয়ে চলে আসলাম। এরপর আমি জানলাম যে এটার দাম আসলে 500 টাকা। মুমিনের মন খারাপ হবে? ওকে আমার রিজিক নিছে নাকি? ও কার রিজিক নিছে? ও ওরটাও নিছে, ঠিক আছে না? যার কারণে দেখেন, ইসলাম আমাকে এমন একটা সফটওয়্যার আমার মধ্যে ইনস্টল করে দিছে, যে সফটওয়্যারটার কারণে একজন মুমিনের, যে সফটওয়্যারটার কারণে আমার কখনো মন খারাপ হবে না, আমার কখনো প্রেশার ফিল হবে না, আমার কখনো স্ট্রেস, যেটাকে বলে স্ট্রেস, মানসিক ধকল, মানসিক চাপ, এটা কখনো ফিল হবে না। এরকম একটা একজন যে ছেলেটা মুমিন, সে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না? সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। তার মানে একজন মুসলমানের অবশ্যই টাইম সেন্স থাকবে, টাইম সেন্স। যেমন ধরেন এখন একটা মানুষকে যদি বলা হয় যে ভাই আপনার সাথে আমার ঠিক 8টায় আমরা দেখা করব, তাহলে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম হয়ে গেছে যে 8টা মানে 8টা না, ঠিক কিনা? আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে না যে 8টা মানে 8টা না, 8টা মানে 8টা 10 বা 8টা 15, এরকম একটা জিনিস কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেছে। একজন মুমিন এটা থাকবে না। আর মুমিন তো প্রতি ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষা করতেছে, সে তো টাইমের ব্যাপারে সে জানে যে আমার জামাত 8টা 15, আমার ঈশার জামাত 8টায়, আমার ঈশার জামাত 8টা 15, হ্যাঁ, আমার ফজরের জামাত আমার 5টা 45-এ। একজন মুমিন জানে। তাহলে পরে সে ওই টাইমটা কি করবে? সেটাই তার অভ্যাস, যে সময়টাকে সে মেনটেন করবে।
তাহলে একজন মুমিন যে ছাত্র সে পড়াশোনায় কখনো ইররেগুলার হবে না, সে টাইমের ব্যাপারে কখনো সময়টাকে সে অহেতুক কাজে ব্যয় করবে না। সুতরাং পরীক্ষার আগে তারা তো পেরেশানিও নেই। বোঝা গেছে ব্যাপারটা?